কি বুঝো নাই কি বলে বর্ণা তুমি? ভাইয়া 33 নম্বর ক্লাসটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। 33 নম্বর ক্লাস আমার মনে নাই, কি আছে ক্লাসে, কি আছে, কি দেখাইছি? ভাইয়া ফাউন্ডেশন লেআউট প্ল্যান। ফাউন্ডেশন লেআউট প্ল্যান হচ্ছে এই যে ফাউন্ডেশন আর লেআউট হচ্ছে প্ল্যান। শিডিউলটা বুঝি নেই। আচ্ছা, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে লেখাটা যে লিখে উপরে a⁻1 এটা কিভাবে লিখবো? দেখাচ্ছি দাও। ফাউন্ডেশন লেআউট প্ল্যান তো না বুঝার মতো কোনো কিছুই দেখলাম না। এই যে তোমার মনে করো যে কলাম লেআউট প্ল্যান তো করছো, কলাম লেআউট প্ল্যান করছো না? এখন আমি তোমাদেরকে কি দিছিলাম? আমি তোমাদেরকে দিছিলাম হচ্ছে পিডিএফ এগুলো পাঠাইছিলাম, ফুটিং ডাটা। এই যে ফুটিং ডাটা বা ফুটিং লেআউট বা ফাউন্ডেশন লেআউট, এটা পাঠাইছিলাম না? এটা দেখছো? জি ভাইয়া। জি ভাইয়া। এটা দিয়ে কাজ করবো? তো এইটা হচ্ছে ডাটা দিছি যে এইটা দেখে দেখে কোন ফুটিং এ কত নাম্বার সাইজ হবে। তো এইটা বুঝো নাই সেদিন যে, মানে আমি ভিডিওতে তো বলেই দিছি। ভাইয়া আপনার তো কাজ জমা দিয়েছি, আর এই ডাটা দিয়ে কাজ করিনি। এই ডাটা দিয়ে তো কাজ করতে হবে। এই ডাটা দিয়ে কি করতে বলছি? এই ডাটা দিয়ে এই যে এরকম ফাউন্ডেশন লেয়ারটা করতে বলছি, ঠিক আছে? ফুটিং লেয়ারটা, এরকম ফুটিং লেয়ারটা করতে বলছি, ঠিক আছে না? এখন এটা কোন প্ল্যানে করতে বলছিলাম? আচ্ছা, ওই প্ল্যানটা ওপেন করি। ওই প্ল্যানে তোমার এই যে দেখাচ্ছিলাম। তো এখানে কি দেখাচ্ছি? এটা হচ্ছে মানে কলাম, সরি, এটা হচ্ছে রুট বিম, এটা গ্রেড বিম, এটা হচ্ছে কলাম লেআউট। এখন কলাম লেআউটের পর ফুটিং লেআউট করতে বলছি। ফুটিং লেআউটের জন্য তোমাদের ডাটা দিয়ে দিছি, এই ডাটা দিয়ে দিছি ফুটিং সাইজ। এখন এখানে কি বলছি? সেদিন আমি যে ক্লাসে বুঝাইছিলাম কলাম কিভাবে রিড করতে হয়, A1 A2 A3 A4, এখানে কোন কলামটা A1 বলো দেখি? দাঁড়াও, A1 কোনটা কলাম? ভাইয়া বাম দিকের ফার্স্ট যেটা কোন? হ্যাঁ, ফার্স্ট দিকে। তো এইখানে কত সাইজের ফুটিং বসবে? বেস কত সাইজের বসবে? এখানে দিয়ে দিয়ে দিছি 4 ফিট বাই 4 ফিট। 4 ফিট। তাহলে এটাতে না বুঝার কিছু নাই তো, দেখতেছি তো এটাতে তো না বুঝার কিছু নাই। সেম সবগুলো এরকম B1 E1, তাহলে B1 E1 যদি বলি তাহলে B1 আমার E1 কোনটা হবে? এই যে বি কই, এটা হচ্ছে B1 কোনটা? এই যে এইটা, তাহলে B1 এই জি ভাই E1। এখন বুঝছি। বর্ণা কি বুঝছো? জি ভাইয়া। আর কি সমস্যা? ভাইয়া আপনার একটা প্ল্যানে শিডিউল ছিল, ওইটা বুঝিনি। আমি যেটা তোমাদেরকে এই যে এই একটা প্ল্যানে মনে হয়, এটা মনে হয় শিডিউল দিছি তোমাদেরকে, দাঁড়াও তোমাদেরকে। এই যে জি এই ভাইয়া। শিডিউলটা এই ফুডিং শিডিউল, তো এই শিডিউলটা তো তোমাদেরকে জাস্ট আমি ড্র করতে বলছি, এখানে তোমার কোনো কাজ করতে বলি নাই। এইখানে যা আছে হুবাহুব তুমি এটা কপি করে জাস্ট একটা টেবিল তৈরি করবা। ভাই এইটা খালি কপি করব? এইটা কপি যা আছে হুবাহুব তাই লিখবা। আমি ভাবছিলাম ভাই ওই যে আমাদের যে প্ল্যানটা দিয়েছেন ওটা থেকে করে লেখা লাগবে। মাঝে মাঝে তুমি না ইয়া কি বলে তুহিন, তুমি মাঝে মাঝে এমন এমন ছাগলের মতো কোশ্চেন করো রে ভাই, আমার মেজাজ খারাপ হয়ে যায় সিরিয়াসলি। আমি তোমাকে মানে বলে বুঝাইতে পারি না।
ভাইয়া আমি ভাবছিলাম এই যে যেটাতে রিভার ইন্টিগ্রেশন যেটা এটা কপি করতে বলছিলেন না, ওটা মনে হয় বার করতে বলছিলেন আমাদের। আমি তাহলে এইটা দিলাম কি জন্য, আমি যে বারবার বলে দিলাম যে আমি কলাম ডাটা দিয়ে দিচ্ছি, তোমরা পুডিং লেআউট করবা। ওটা তো বার করছি। সবগুলাই কমপ্লিট করে ফেলবা। এই যে পুডিং শিডিউল, এইটা তোমাদেরকে কি দিছি, এটা আমি তোমাদেরকে পড়তে দিছিলাম, আমি পড়ে পড়ে বুঝাইছি যে কোনটার পর কোনটা হবে, ঠিক আছে। ইভেন এই যে তোমাকে ডাটা তৈরি করতে বলছিলাম, এটা যদি না করে থাকো এটা আবারও করবা। এটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। লেখা, ফন্ট, টেবিল, এই টেবিলটা তৈরি করে রাখে দিবা, এই টেবিল। আর আরেকটা হচ্ছে কি কলাম, কলাম কই, রিভার আইডেন্টিফিকেশন। আচ্ছা, কে জানি কোশ্চেন করলো এই যে এইটা, এই অ্যারোটা, এইটা ডায়ামিটার সিম্বল, এই জিনিসটা আমি দেখাই দিচ্ছি এখন। এই অ্যারোটা কিভাবে করবা, তোমাদের একটা লিডার নামে একটা কমান্ড দেখাইছিলাম না, লিডার। জি ভাইয়া। তো লিডার কমান্ডটা ইউজ করবা। লিডার কমান্ডটা জাস্ট এখানে দিলেই তো হয়, যেমন যে এলই ইন্টার লিডার দিয়ে এই যে জাস্ট এটা টানে দাও। টুইন শেখাই নাই, এই যে লিডার, এই দিলাম, শেষ, এই ইন্টার দিলাম। তারপর এখন তোমার মনে করো যে এটা যদি ধরো অনেক সময় এখানে ইয়া থাকতে পারে, এটা তোমার ডাইমেনশন সেটআপ অনুযায়ী বিভিন্ন থাকতে পারে। ধরো এইখানে যদি আমি লিডার কমান্ডটা নেই, তখন আবার এরকম আলাদা হয়ে যাবে। এখানে দেখো ডট হয়ে আছে, তো এটা কি করবে, সিলেক্ট করে Ctrl+1, ঠিক আছে, এই টেবিল বার করে এখান থেকে তোমার সবকিছু চেঞ্জ করে দিতে পারবা। এটা ফের বলার কি আছে, এটা তো নিজের ব্রেন খাটাই করা যায়। এটা বাড়াই দিলে এই তো, আমার তো কোনো কিছু না। এইটা গেল। এখন একটু আগে কোশ্চেন কে জানি করলো যে এই যে ডায়ামিটার, তুমি এটা মনে হয় করছিলে ডায়ামিটারের চিহ্ন, ঠিক আছে। এখানে ডায়ামিটারের চিহ্ন বলতে এখানে অনেকগুলো সিম্বল দেওয়া আছে। দেখো, তোমরা যদি মাল্টিলাইন টেক্সট নাও, মাল্টিলাইন টেক্সট নিলাম আমি, ঠিক আছে। মাল্টিলাইন টেক্সট নেওয়ার পর এই যে এখানে দেখো টেক্সট এডিটর, এখানে ওই জিনিসটা দেখাই দেয়, আমার সেদিন অবশ্য মনে ছিল না। ডায়ামিটারের সিম্বল দিবে, যে এখান থেকে সিম্বল লেখা আছে, সিম্বল এখান থেকে ডিগ্রি, প্লাস মাইনাস, ডায়ামিটার, অলমোস্ট ইকুয়াল, অ্যাঙ্গেল, বাউন্ডারি লাইন সব কিছু দেয়া আছে, ঠিক আছে। তো এখানে এই যে ডিগ্রি, এটা ডিগ্রি চিহ্ন, তারপরে কি প্লাস মাইনাস চিহ্ন, তারপর ডায়ামিটারের চিহ্ন, সব সিম্বল এখানে, বাউন্ডারি লাইন, বিএল, এরকম তোমার মনে করো সিম্বল গুলো হবে, ঠিক আছে। ডেল্টা সাইন, এই যে ডেল্টা, সবকিছুই আছে এখানটা, ঠিক আছে, সবকিছুই আছে এই যে। ভাইয়া ওইটা বাদ দিয়ে যদি আমরা অন্য কমান্ড দিয়ে নিয়ে আসি। কমান্ড দিয়ে নিয়ে আসলে তো তুমি যদি কমান্ড দিয়ে নিয়ে আসতে পারো তার সমস্যা তো নাই, এখানে তো ওরা দিয়েই দিছে। এই যে দেখো এখানে কি বলে, ডায়ামিটার, ডায়ামিটারের কমান্ড কি, দুইটা কি বলে পার্সেন্টেজ আর সি, ডাবল পার্সেন্টেজ সি, যে আমি এখানে লিখতেছি ডাবল পার্সেন্টেজ আর সি দিলাম, ডায়ামিটার চিহ্ন হয়ে গেল। জি ভাইয়া, ওকে। তো আমার অত কমান্ড দিয়ে সময় নষ্ট করার টাইম আছে, আমার এখান থেকে দেওয়াই আছে, দেখলে আমি তো এখান থেকে দিব। এটা একটা গেল। তারপর হচ্ছে হাফ, ধরো যে তুমি লিখবা 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চিটা কিভাবে লিখবে, এখান থেকে ধরো যে 1.5 ইঞ্চি, এখন তুমি কি 0.5 এরকম করে না দিয়ে একটা উপরে 1 নিচে 2 এরকম হাফ থাকে না, ওই জিনিসটা জি দেখাইতে হবে তোমার কোনো কারণবশত, তখন তুমি কি করবা, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে 1, তারপরে যে স্ল্যাশ দাও, এই চিহ্ন, তারপর 2 দাও, দেওয়ার পরে এইটাকে মানে এটাকে সিলেক্ট করো, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করার পর লেখা আছে স্টাক, এই যে স্টাক করে দিলে হয়ে গেল। এখন ইঞ্চি চিহ্ন দাও, 1.5 ইঞ্চি কই গেল, বুঝতে পারছো। জি এই ভাইয়া। এখানে আর আহামরি কোনো কিছু নেই, জাস্টিফিকেশন আছে। আচ্ছা, আরেকটা কি জানি বললা, মনে করো যে তুমি ফার্স্ট লিখতে চাও, ফার্স্ট 1ST, ফার্স্ট এই কথাটা লিখবা, ঠিক আছে। তো এই যে এইটাকে শুধু সিলেক্ট করো, এসটি কে সিলেক্ট করো, করার পরে এই যে এখানে লেখা আছে সুপারস্ক্রিপ্ট আর একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এই সুপারস্ক্রিপ্ট করলে ফার্স্ট এইটি হয়ে গেল, উপরে চলে গেল লেখাটা, জাস্ট অতটুকু সিলেক্ট করলাম, ঠিক আছে। সেকেন্ড 2ND, সেকেন্ড সাবস্ক্রিপ্ট করো, এখান থেকে ক্লিক করে দাও, সাবস্ক্রিপ্ট করে সেকেন্ড হয়ে যাবে এরকম। যদি উপরে দিচ্ছ, সরি এটা তো উপরে হবে যত, আমি নিচে আর কি দেখাই দিলাম, এই এই এবার বুঝছো।
এখন এখানে ভাইয়া আবার আমার কাছে আপনার হ্যাঁ বুঝি না। ওই যে কাজ করছিলাম তো পাঠাইছি আপনার মেল করে। ও, আজকে সেরকম আর কাজ দেখতেছি না, একটু কাজ আগায় দিব। আর বর্ণা তোমার জন্য কি সমস্যা? আর কি সমস্যা? জি ভাইয়া, আমি ফাইল পাঠাইছি, আমার ফাইলটা দেখেন। বর্ণা ইমেল 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 তোমার 3টা ফাইল আসছে, শিডিউল অফ কলাম পিডিএফ। পিডিএফ করে পাঠা, তোমরা কাজ করবে, আমাকে ক্যাট ফাইল পাঠাবা। ভাইয়া পিডিএফ করে পাঠাইছি একটা, দেখেন ওই যে, হ্যাঁ এটা। না 2টা পিডিএফ পাঠাচ্ছে, আর একটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে কি স্কেচআপ নাকি? না ভাইয়া দেখতেছি। বর্ণা এটা কি পাঠাইছে? বর্ণা তুমি আবার ইমেজ পাঠাইছো কেন? ভাইয়া ওইটা এখনই পাঠাইলাম, তো কি যে ইমেজ গেল বেশ। ইমেজ দিয়ে আমি কি করব? তুমি আমাকে ইয়ে পাঠাবা, ক্যাট ফাইল পাঠাবা। ভাইয়া ফাইলটা পাঠাইছি তো। এই যে এখন আসলো কি এই তুমি ইমেজ পাঠাইছো রে বাবা। তোমরা যখন আমাকে ফাইল পাঠাবা, আমি ইমেজ দিয়ে কি করব? আমাকে তোমরা ক্যাট ফাইল পাঠাবা, তাহলে আমি চেক করে দেখতে পাবো। ভাইয়া আমার যেটা প্রবলেম ছিল ওইটা সলভ হয়েছে, এই যে ইমেজে আমি যে দিছি ওইখানে সার্কেলটা আসেনি আমার, ওইটা এখন প্রবলেম। তো ওইটা সার্কেল আসে নাই, তুমি যদি ক্যাট ফাইলটা দিলে তো আমি বুঝতে পারবো যে কেন আসতেছে না, নাহলে কিভাবে বুঝবো? তোমার ভাইয়া সার্কেলটা, ক্যাট ফাইলটাও দিছি তো, বিকাল দিকে দিছি। তুই তোমার এখানে কোনো ক্যাট ফাইল আসে নাই আমার কাছে, দেখো তুমি। ইমেল 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 বর্ণা ভাইয়া বিকালে যেটা তুমি বিকাল বেলা দিছো 5টা, যে দেখো 5:57 ভাইয়া এসএমএস দিছো, 5টার সাথে মানে মেইল করছো আমাকে। তো তুমি যেটা দিছো সেটা হচ্ছে জেপিজি ফাইলই আসছে, তুমি আবার পাঠাও। আচ্ছা ভাইয়া পাঠাই। আমাকে যখন পাঠাবা তখন ক্যাট ফাইল পুরাটাই পাঠাবা। কলাম শিডিউল এন্ড ফুটিং, ঠিক আছে এইগুলা, কিন্তু কথা হচ্ছে যে তোমার টেবিলটা সুন্দর হয় নাই। লেখাগুলাকে তোমার মনে করো যে আমি কি করছি, একটা ইয়াতেই করছি, ঠিক আছে না? আমি এই লেখাটাই একটাতেই করছি, এখন তোমাকে ওই একটাতেই ইয়ে করতে লাগবে। তারপর তুমি খালি 1 দিছো, আমার কি 1 দেওয়া আছে না A1 দেওয়া আছে এখানে? এই এ দিছো তুমি শুধু, এখানে কি দেওয়া আছে? A1। তো ওয়ানটাই দেন। টেবিল আরো সুন্দর করতে হবে, এই যে এত বড় ফাঁকা ইয়া করে রাখছো, এটা জিনিসটা ভালো লাগতেছে না, ঠিক আছে? কোর্সও ভালো হয়েছে, কিন্তু জিনিসটাকে সুন্দর করতে হবে। আর বর্ণা তুমি ফাইল পাঠাও। তুহিন আর খোকন কোনো কাজই করো নাই নাকি? ভাইয়া করছি ভাই, কোনো কিছুই যে পাঠাও নাই কেন জানি। আচ্ছা তোমরা একবারে ফাউন্ডেশন কমপ্লিট করো, লেয়ারটা করছি আর ছকটা অর্ধেক করছি। একদম কমপ্লিট করে আগামী দিন পাঠাইও। জি ভাইয়া। আজকে দেখলে সমস্যা আছে, ওগুলা দেখাই নিও, ওগুলা দেখে নিয়ে কমপ্লিট করে ফেলো। আর এর মাঝখানেই তোমাদের একটা মানে বলে নেই, এটা কি ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাসের মধ্যেই তোমাদের যাদের পেমেন্ট গুলো আছে কমপ্লিট করে ফেলিও, ঠিক আছে? জি ভাইয়া। মানে কোনো যেন বাকি না থাকে। এইটা এরকম হয়েছে কেন রে? এরকম হয়েছে কেন? এই যে তোমার এরকম বাঁকা বাঁকা হয়ে আছে, আর ইন্টার দিবে, দেওয়ার পর এইটাই তো না? ভাইয়া আরই করলে তো ওগুলা আগের অবস্থায় ফিরে আসবে, এটা না। আমি যখন পিডিএফ করতে যাচ্ছি তখন সার্কেলটা আসতেছে না আমার। আচ্ছা আমি দেখতেছি, এটা আগে কি দিছো, কোন লেয়ারে কি কালার দিছো দেখি আগে। লেয়ারে তোমার আদার্স লেয়ারে দিছো, ঠিক আছে? এই যে আদার্স লেয়ারে দিছো,
আছে তো এখানটায়। আচ্ছা আমি একটু চেক করে দেখি। Control P, আচ্ছা প্রিন্ট পিডিএফ A4 সেন্টার ডিসপ্লে। সমস্যাটা কোথায়? এই সমস্যা তো আমার কোনোদিন হয় নাই। আদার্স লেয়ারে যদি হয়, সেটা আমরা একটু কালারটা চেঞ্জ করে দেখি। কালার চেঞ্জ করলাম। আসতেছেই না যে। এটা হ্যাশের কোনো প্রবলেম হয়েছে নাকি? হ্যাশ না, দাঁড়াও একটু দেখি জিনিসটা আসবে না কেন। হ্যাশ তো আসতেছে। লাইনটা কি লক করা আছে নাকি? হ্যাঁ এই যে দেখছো কি করে রাখছো। এই যে একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা তো তোমাদেরকে বুঝাইছিলাম আমি, তারপরে তোমরা আহ, জি ভাইয়া, ওটা লক্ষ্য করিনি আমি। দেখছো এখানে কি লেখা আছে? প্লট মানে প্রিন্টিং এ তুমি মানে ইয়ে করে দিছো, লক করে দিছো। তো প্রিন্টিং এ যদি তুমি লক যেটা করে দিবে ওইটা তো আর প্রিন্টিং এ আসবে না। জি ভাইয়া। তাই তো বলি যে এরকম হবে কেন, প্রিন্টিং এ যদি তুমি লক করে দাও তাহলে তো আর হবে না। প্রিন্ট দেখো এখন ওইটা আসবে। এগুলা যে তোমরা কি করো না। Others, ব্ল্যাক এন্ড হোয়াইটই থাকে। যদি কোনোটা প্রিন্ট লক করা থাকে বা এমনিতেও লক করা থাকে তখন আর আসবে না। এই যে এখন হয়ে গেছে, দেখো। হুম, ঠিক আছে। জি ভাইয়া। আর কি সমস্যা? আমার আপাতত সমস্যা নাই ভাইয়া। ফুটিং বুঝছো? এখন শুধু ফটোশপের ভিডিওটা দিয়েন তাহলে তো প্রবলেম সলভ। আর কিছু নেই। ফটোশপের কি ভিডিও দিব? ফটোশপের হচ্ছে যে তোমার কি ইনস্টল করবো কিভাবে? ফটোশপে ইনস্টলের ভিডিও দেই নাই আমি তোমাদেরকে না। আরে ভাইয়া আমি না ভাইয়া। কাজের চাপে তো আমি ভুলেই যাচ্ছি জিনিসটা। আহামরি কোনো কিছু না, ওইটা ইনস্টল করা খুব কঠিন কোনো কিছু না, আমি দেখাই দিব। আচ্ছা দেখাই দিব বলতে কি, তোমাদেরকে যে ফাইলটা দিছি না, ওই ফাইলের মধ্যে যেটা আছে আমি তোমাদেরকে এখানে বুঝাই দিচ্ছি, বুঝাই দিলেই পারবা। আর তাহলে ভিডিও করার লাগলো না, এর মধ্যেই হয়ে যাবে। ভাইয়া হ্যাঁ বলো। তীর চিহ্ন না ওটা আরেকবার দেখান তো। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও এটা আমি আগে শেষ করে নিই। আমার হচ্ছে না কেন জানি। রেলি ইন্টার দিলেন হইলে হচ্ছে না তো। ইন্টার, আচ্ছা আমি দেখাচ্ছি, ওয়েট। ফটোশপটা কই গেল? ফটোশপ না, পেন ড্রাইভে আছে, একটু ওয়েট করো। একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে যে সফটওয়্যারটা দিচ্ছে এই যে অ্যাডোবি ফটোশপ 2015 সিসি, ঠিক আছে? 15 দিছি। এর ভিতর ওইটা তোমরা এক্সট্রাক্ট করলে এরকম ফাইল হবে। তো এই ফাইলের ভিতরেই দেখো এই যে ইনস্টলেশন স্ক্রিনশট, ঠিক আছে? ইনস্টলেশন স্ক্রিনশট দিয়ে ক্লিক করলে এখানে সবগুলো ছবি আছে। তোমরা যখন ইনস্টল করবা তখন নেট কানেকশন অফ করে রাখবা, নেট কানেকশন অফ না করলে হবে না। প্রথমে যখন
মানে ইনস্টল করতে যাবা তখন এরকম আসবে ইনস্টল আর ট্রাই দিবা। এখানে ছবিতে সবকিছু একটার পর একটা দেখে দেওয়া আছে। ট্রাই দেওয়ার পর আবার এই যে কি করবে, সাইন ইন করবা। সাইন ইন হওয়ার পর সাইন ইন লেটার করবা। সাইন লেটার পর একসেপ্ট, আর কিছুই করা লাগবে না, জাস্ট ইনস্টল করার পর লঞ্চ করবা। ঠিক আছে, লঞ্চ করার পরে তোমরা লঞ্চ করতেও পারো নাও করতে পারো, কোনো সমস্যা নাই। জাস্ট ক্লোজ করে দিতেও পারো, দেওয়ার পর তোমার ল্যাপটপটা ইয়ে করবা। আচ্ছা, লঞ্চ করার পর সাইন ইন লেটার করবা, তারপর স্টার্ট ট্রায়াল করার পরে যেটা করবা, ল্যাপটপ রিস্টার্ট দিতে পারো। ঠিক আছে, বা তোমরা এইখানে আসে এই যে লঞ্চ নাও, এই লঞ্চ না করলেও চলবে, জাস্ট রিস্টার্ট দিবা ল্যাপটপ। রিস্টার্ট দেওয়ার পরে যে এখানে দেখো তোমাদের 64 বিটটা ইনস্টল করবা। ফটোশপ 6L 64 বিটটা ইনস্টল করবা। তারপরে এর ভিতরে আছে যে ক্র্যাক লেখা আছে, ঠিক আছে, ক্র্যাকের জাস্ট একটা ফাইল আছে, এই যে এই ফাইলটা, এটা কপি করবা। কপি করার পর কোথায় দিবা, এই কপি করার পরে আচ্ছা এই যে অ্যাডোবি ফটোশপে ঢোকার পরে যে সেটআপ ফাইল যেটা আছে, এটাতে রাইট বাটন ক্লিক করে জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবা। তখনই কিন্তু এই যে এরকম আসবে, যেটা দেখা দিলাম এরকম আসবে। ঠিক আছে, তোমাদেরকে যেটা দিছি ওইটার মধ্যে সবকিছুই আছে। এখন এই যে রিডমি যেটা আছে না, রিডমিটা ওপেন করে পড়বা। এখানে কি বলছে দেখো, কপি DLL, এই যে প্রোগ্রাম ফাইল অ্যাডোবি ফটোশপ CC15। ঠিক আছে, তো এটা কি করবা, এই যে ক্র্যাক ফাইল যেটা আছে এটা কপি করবা, Ctrl+C কপি করবা। এখানে সি ড্রাইভ বলছে, সি ড্রাইভ তো চিনোই, সি ড্রাইভ কোনটা, এই যে এটা হচ্ছে সি ড্রাইভ, লোকাল ডিস্ক সি ড্রাইভে ঢোকার পর এখানে কি দিবে, প্রোগ্রাম ফাইল, এই যে প্রোগ্রাম ফাইল লেখা থাকবে। লেখার পর থাকবে এই যে অ্যাডোবি লেখা থাকবে, অ্যাডোবিতে ঢুকবা। দেখার পর এখানে তুমি যে দুই ফটোশপটা ইনস্টল দাও, ওইটার ভার্সনটা লেখা থাকবে। তাহলে এই যে ভার্সন হচ্ছে আমার এখানে ফটোশপ সিসি, এর উপরেই জাস্ট পেস্ট করে দিবা, Ctrl+V, পেস্ট করে দেওয়ার পর রিপ্লেস উইথ ফাইল ডেস্টিনেশন দিবা, শেষ। তারপর ফটোশপ ওপেন করবা, অটোমেটিক ওপেন হয়ে যাবে, আর কিছুই করার লাগবে না। ঠিক আছে, আর ভিডিও তৈরি করার কোনো দরকার নেই, তোমরা এটা দেখে দেখেই পারে যাওয়া, আমারই কোনো কিছু নেই। আচ্ছা, তুহিন না খোকন কে জানি বললে যে অ্যারোটা দেখো, এটার নাম হচ্ছে লিডার। ঠিক আছে, এই লিডারটা করবো কিভাবে, ইন্টেল দেওয়ার পর যে একটা জায়গা থেকে ক্লিক করে আরেকটা জায়গাতে নিয়ে যাও। যাওয়ার পরে তুমি ইন্টার দিলে কিন্তু হবে না, ইন্টার দিলে টেক্সটে ডাবল ইন্টার দাও তাহলে হবে, ট্রিপল ইন্টার, ডাবল ইন্টার দেওয়ার পর এসকেপ প্রেস করবা, তাহলেই হবে। ঠিক আছে, ট্রাই করলে এখন দেখতে পারো, ইন্টার দেওয়ার পরে যে ক্লিক করলা, তারপর ইন্টার দিলা, ডাবল ইন্টার দিবা, তারপর এসকেপ প্রেস করবা, কমান্ড ক্যান্সেল করে দিবা। যদি কমান্ড ক্যান্সেল না করে দাও, একটা জিনিস দেখো, ইন্টার লিডার দিলাম, ঠিক আছে, ক্লিক করলাম, ইন্টার দিলাম, আবার ইন্টার দিলাম, এখানে লেখা আসছে দেখো, খেয়াল করো, টেক্সট মানে মাল্টিলাইন টেক্সট। ঠিক আছে, আমি যদি এখন মানে ইন্টার দেই, দেওয়ার পর এখানে কোনো কিছু লেখি, যেটাই লিখি না কেন, ওই টেক্সটটা চলে আসছে এখানে। তো আমরা টেক্সটটা লিখবো না, ঠিক আছে, এই টেক্সটটা আমরা লিখবো না, এই যে টেক্সটটা কিন্তু এই লিডারটার সাথে অ্যাটাচ, বুঝতে পারছো? তুমি এটাকে এখন যত বাড়াবা ওইটাও তত বাড়বে, তো আমার এটার তো দরকার নেই। আমি জাস্ট কি করবো, লিডারটা দরকার, ইন্টার, এই আর আমারই কোনো কিছু না। তারপর ডাবল ইন্টার দিবা, তারপর এসকেপ প্রেস করবা, কমান্ড ক্যান্সেল করে দিলেই হয়ে গেল। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, আজকে শুধু মানে হচ্ছে না কেন জানি আজকে শুধু হ্যাঁ কি বললা? হচ্ছে না কেন জানি ভাইয়া, মানে আমার তীর চিহ্ন আসতেছেই না সামনে, আরে বাবা, তীর চিহ্ন তোমার না আসার পিছনে কারণ আছে, দেখো। কোনো এরো আসছে না। Ctrl+1 দিতে হবে, Ctrl+1 দিয়ে ঠিক করতে হবে। না, Ctrl+1 না, তুমি ধরো তীর চিহ্ন যে লিডার কমান্ডটা নিলা, ঠিক আছে, লিডার নেওয়ার পর তোমার এমন ছোট করছো, তুমি এমন জুম করছো, জুম করার ফলে কি হচ্ছে, এই যে আমি এতটুকু টানতেছি হচ্ছে না, মনে করো যে তুমি অনেক বেশি জুম করে ফেলছো, বা তোমার সাইজে বড় ছোট আছে, ঠিক আছে, এই যে আমি এরকম জুম করছি হচ্ছে না, আমি যখন এই যে লাইনটা আরো বাড়াচ্ছি, একটা নির্দিষ্ট মাপ আছে, এই যখন বাড়াচ্ছি তখন হবে। ঠিক আছে, আমার এখানে এই যে লেখাটা দেখো, লেখা কত আসছে, 1 ফিট 4.5 ইঞ্চি, তো এরকম অনেক বড় করতে হবে। তুমি মানে জাস্ট লিডার কমান্ডটা নাও, একটা জায়গায় ক্লিক করে অনেক দূর পর্যন্ত লাইন টানো, দেখো এখনো আসবে।
না আসার কোনো কারণই নেই। এলি ইন্টার, বুঝতে পারছো? দেখো আসবে, আসবে, ট্রাই করো, আসবে। আচ্ছা, আমি সেদিন দেখাচ্ছিলাম এই যে ফুটিং ডিটেলস, ঠিক আছে, এই যে ফুটিং সেকশন। এই ফুটিং সেকশনটা করব কিভাবে? ধরো যে এই যে এইটাই হুবাহুব আমরা করব, এই জিনিসটাই হুবাহুব আমরা করব, ঠিক আছে। আমার কলাম সাইজ কত? 14 ইঞ্চি বাই 10 ইঞ্চি। বা এই যে এইটাই যদি করি, এটা একটা জায়গায় কপি করে নিয়ে যাই। এই যে একটা জায়গায় কপি করে নিয়ে আসলাম, এর উপর সেকশন মার্ক দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, সেকশন মার্ক দিয়ে দেওয়া আছে। এখন এটা আমি যদি সেকশন কাটতে যাই তাহলে কি করতে হবে? প্রথমে এক্সেল ইন্টার, ভি ইন্টার বা রে, যেটাই নাও, এই যে নিলাম, এই যে রে কমান্ড দিয়ে এই দিক নিচে টানে দিলাম। ওকে, ডান। এখন দেওয়ার পরে তোমার ইঞ্জিনিয়ার তোমাকে বলে দিবে যে মাটির কতটুকু নিচে কলামটা থাকবে, ঠিক আছে, কতটুকু নিচে কলামটা থাকবে। সেকশন যেভাবে কাটি ওইভাবেই কাটবো সেকশনটা। এইখানে ছবিটা একটু খেয়াল করো। প্রথমে আমি কি দেওয়া আছে সেদিন বলে দিছিলাম, কিন্তু প্রথমে কম্প্যাক্ট স্যান্ড দেওয়া আছে, তারপরে পলিথিন পেপার দেওয়া আছে, জুম করি, এই যে পলিথিন পেপার, তারপর সিসি ওয়ার্ক। তো ধরো যে এইটাই দেখে দেখে আমরা করব, বা এটা দেখে দেখেই তোমাদেরকে যদি আমি বোঝানোর ট্রাই করি, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তোমরা আবার জয়েন দাও, সময় কম তো, 10 মিনিটে হবে না, কাটে যাবে। তোমরা আবার জয়েন দাও, আবার তারপর শুরু করতেছি।